এই ব্যাপারী, কি খবর? আপনি বয়ে রয়েছেন কি চুপচাপ? হ্যাঁ, বেচছেন কটা গরু? আটটা বেচছেন? আনছিলেন কটা? 10টা। এই যে এইগুলো সব আপনার? এই তিনটা? এই দুইটা? আবার বলে দে, এটা হচ্ছে মানিকগঞ্জ জেলা, সিংগাই থানা, শিরুমিয়া গরুর হাট। অনেকে পাড়াগ্রাম নামে হাট নামেও এটা চেনে। আসলে এটা পাড়াগ্রাম হাট না, পাড়াগ্রাম হাট হচ্ছে ওটা হরজতপুরে, যেটা এটা অনেকেই এখনো বলে যে এটা পাড়াগ্রাম হাট। তো কিন্তু এটা এটা আসলে মানিকগঞ্জে পড়ছে, মানিকগঞ্জ জেলা সিংগাই থানায়। তো এখানে আপনারা, এখানে বড় গরু থেকে মিডিয়াম সাইজের গরুগুলোই বেশি বেশি পাওয়া যায়, বেশি আমদানি। তো এখন গরুর বাজার মোটামুটি কম যাচ্ছে বর্ষার কারণে, চতুর্দিকে পানি। এখন তুলনামূলক এক একটা গরু, আমি যতটুকু আমার অভিজ্ঞতা থেকে জানতে পারলাম, বুঝতে পারলাম, তো এক একটা গরুর মধ্যে 5 থেকে 10 হাজার টাকা আপনার। সুপ্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে সুন্দর সুন্দর লাল কালার কুরবানির জন্য, পালার জন্য কিছু উপযোগী, লালন পালন উপযোগী কিছু ষাঁড় গরু দেখতে পাচ্ছি। তো এগুলা আপনাদের আজকে ধারণা দেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এক সারিবদ্ধভাবে গরুগুলো রাখা। দেখতে পাচ্ছেন লাল কালার গরুগুলো, খুব চমৎকার। এই আমরা একটা আপনাদের দামে ধারণা দেওয়ার চেষ্টা করি, দেখি ব্যাপারীকে পাওয়া যায় কি না। ভাই, এটা আপনার গরু? ও, আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? চাচার সাথে কুরবানির আগে আপনার ভিডিও নিয়েছিলাম, চিনতে পারছেন? তো চাচা, কয়টা গরু আনছেন? আজকে 6টা আনছি। 6টা। বিক্রি হচ্ছে কটা? এটা না, বাজার কি খারাপ? বাজার আজকের মতন তো খারাপ। গরু তো তেমন নাই হাটে, গরু নাই, কাস্টমারও নাই। কাস্টমারও নাই। এই বর্ষার কারণে না বাজারটা খারাপ? আর গরুর বাজার কেমন এখন? দম কম না বর্ষার কারণে? তো আপনার এখন কটা গরু আছে? 6টা। 6টা না? তো এইখান থেকে শুরু না? তো এই যে এই গরুটা দেখতে পাচ্ছি কাকা, এই গরুটা কি যাচ্ছে? না, যাতে নেই। যাতে নাই। তো এই গরুটার চাওয়া দাম কত? এটা 105 চাইতেছি, 100 হলে বেশি। 100 নিচে নামবে না? আর 2-1000 কম হলে দিয়ে দেব। 1000 কম হলে দেওয়া যাবে। তো এটা আনুমানিক এখন যদি মাংসের ওজন ধারণা চাই, তো এটা কিরকম হইতে পারে? 3.5 মণ। 3.5 মণ না? তারপরে এই যে পাশেরটা তো এর থেকে মাশাআল্লাহ একটু মোটা তাজা। এগুলা 100 করে দিয়ে দেব। 100 না? তাহলে মোটামুটি আপনার সবগুলা গরু একই দাম, কাছাকাছি না? হ্যাঁ, যদি কেউ যদি লটের হিসেবে নিতে চায়, লট হিসেবে, হ্যাঁ, তো কিরকম পার পিস দাম পড়বে একদম? যদি কোনো ফার্মালা পাইকারি রেট নিতে চায়, ধরেন 100 করে হলে বেশি। 100 করে লট হিসাবে, ঠিক আছে? সবগুলাই আদা তিল না? এগুলো পালতে পারবে কোরবানির জন্য? হ্যাঁ, হ্যাঁ। তো আপনার নামটা কাকা আবার বলে আমার দেন। নাম কুরবান মোল্লা। কোরবান মোল্লা। ও, আপনি ব্যাপারী না? ব্যাপারী, কুরবান ব্যাপারী। আপনি কি হরজতপুর হাটও করেন? হ্যাঁ, ওই যে কেরানীগঞ্জে হরজতপুর হাট। আচ্ছা আচ্ছা, আপনার নাম্বারটা দেন। 017 017 63 63 72 72 52। 52। কুরবান ব্যাপারী 33 625233। তো দেখতে পাচ্ছেন কুরবানি লালন পালন উপযোগী সুন্দর সুন্দর লাল শাহিওয়াল গরু। শাহিওয়াল এটা ক্রস মনে হয়, হ্যাঁ, শাহিওয়ালের সাথে দেশি ক্রস, সিন্ধি দেশালের সাথে ক্রস সিন্ধি। দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর গরুগুলা। কেউ যদি লট হিসাবে নিতে চান পাইকারি দরে, আপনারা 1 লাখ টাকা করে এগুলা হলে নিতে পারবেন। সবগুলো আদা তিল, এখনই খুব মোটামুটি হৃষ্টপুষ্ট সাইজ, সুন্দর গরুগুলো দেখতে। ক্যামেরায় কতটুকু দেখাতে পারলাম জানি না, তো আপনাদের দেখায় দেওয়ার চেষ্টা করছি। এক লাইনে সিরিয়ালে গরুগুলা দেখায় দেই। এগুলা 1 লাখ টাকা হলে 1 লাখ টাকা করে। তারপর আসার পরে আপনারা মোবাইল নাম্বার আছে, তারা ওনার সাথে যোগাযোগ করে আপনারা কথা বলে আপনারা কিছুটা সম্মান করবে উনি আসলে, হয়তোবা আপনারা দাম দর করে নিবেন। দেখতে পাচ্ছি, আবার বলে দেই, এটা হচ্ছে মানিকগঞ্জ জেলা, সিংগাই থানা, শিরুমিয়া গরুর হাট। অনেকে পাড়াগ্রাম নামে হাট নামেও এটা চেনে। আসলে এটা পাড়াগ্রাম হাট না, পাড়াগ্রাম হাট হচ্ছে ওটা হরজতপুরে, যেটা এটা অনেকেই এখনো বলে যে এটা পাড়াগ্রাম হাট। তো কিন্তু এটা এটা আসলে মানিকগঞ্জে পড়ছে, মানিকগঞ্জ জেলা সিংগাই থানায়। তো এখানে আপনারা, এখানে বড় গরু থেকে মিডিয়াম সাইজের গরুগুলোই বেশি বেশি পাওয়া যায়, বেশি আমদানি। তো এখন গরুর বাজার মোটামুটি কম যাচ্ছে বর্ষার কারণে, চতুর্দিকে পানি। এখন তুলনামূলক এক একটা গরু, আমি যতটুকু আমার অভিজ্ঞতা থেকে জানতে পারলাম, বুঝতে পারলাম, তো এক একটা গরুর মধ্যে 5 থেকে 10 হাজার টাকা আপনারা মিডিয়াম সাইজের গরুর মধ্যে কম কম দেখতেছি।
আর কুরবানির সময় তো যে কুরবানির আগের তুলনা হিসাব করলে তো অনেকটা গ্যাপ। তো আপনারা যারা লালন পালন খামারের জন্য নিতে চান গরুগুলো, এবং যারা পেলে কুরবানি দেন ঘরে পালেন, তারাও এখন সংগ্রহ করতে পারবেন। এখনই একটা সমস্যা সুযোগ, যাদের মনে করেন পরিবেশ আছে গরু পালার, বর্ষার পানি টানি ওঠার সম্ভাবনা নাই, তারা এখন সংগ্রহ করতে পারেন। তো চলুন আপনাদের সামনে আরো দেখাই। এই ব্যাপারী, কি খবর? আপনি বয়ে রয়েছেন কি চুপচাপ? হ্যাঁ, বেচছেন কটা গরু? আটটা বেচছেন? আনছিলেন কটা? 10টা। এই যে এইগুলো সব আপনার? এই তিনটা? এই দুইটা? সার দুইটা? ওই ক্রসটা আপনার? এইটা না? মাশাআল্লাহ, তাহলে তো আপনি মন্দা বাজারে ভালোই একটা বেচা কেনা করলেন আল্লাহর রহমতে, নাকি? আপনি তো ভাইরাল, আপনি তো মনে করেন যে কাস্টমার অভাব নাই। তো তো এই দুইটা গরুই দেখাই যে দুইটা আছে। তো এই যে এটা 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 একটা ধারণা দেন, এটা 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 কয় দাঁত? মাশাআল্লাহ, এখনো দাঁতে নাই? এটা কি দেশি নাকি শাহিওয়ালের? শাহিওয়ালের মধ্যে পাকিস্তানি পাকড়ার একটা ভাব আছে। পাকিস্তানের পাকড়া বাপ। তো এটা 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 চাওয়া দাম কত? দাম চলে 210। 210 বিক্রি? বেচা বিক্রির দাম একদম 1,85,000। 1,85,000। তাহলে এখন তো গরুর দাম তুলনামূলক কম যাচ্ছে না বর্ষার কারণে? এখন বাজার একটু মতো বর্ষাকালীন, সবাই বর্ষাকালীন না? এটা কি এটা যে কুরবানির জন্য লালন পালন করার উপযোগী? জি জি, কুরবানির জন্য। তাই এটা আপনার যে আপনার তো ধারণা আছে, এটা যদি 1 বছর পালে, হ্যাঁ, এটা এটা কয় মণ ওজন হবে? 10-15 কাছাকাছি। মাংসের ওজন? 10-15 কাছাকাছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আর এটা এটা মনে হয় বাটি খরচ নাকি? এটা বাটি ক্রস। বাটি খরচ। এটা চাওয়া দাম কত? এর দাম তো 1,75,000, বেচা বিক্রির দাম একদম 1,60,000। 1,60,000? 60,000 তাতে নাই এটাও না? ক্রস, এটা তো অনেক বড় হবে না? এটা তো ওটা থেকে আরো গ্রোথ ভালো হবে 1 বছর পর। আপনার নামটা আবার বলে দেন। আমার নাম মোহাম্মদ হান্নান। নাম্বার? 08 018 26 26 31 31 6086। 6086। তো দর্শক, আপনারা তো ফোন করে, আপনার বাসা কি গরু থাকে নাকি? জি, আমার বাসা হচ্ছে হযরতপুরেই, পাড়াগ্রাম কেরানীগঞ্জে গরু পড়ছে? থাকে। ও, পাড়াগ্রাম তাহলে তো আপনি এলাকার, আমার এলাকার। আমার বাসা হলো আটি। আচ্ছা, পাড়াগ্রাম হাটে আমার গরু থাকে যে কোনো ও, সময়। এখানে স্থায়ীভাবে থাকে গরু? ও, ফোন দিলে যে কোনো? যে ও কোনো আচ্ছা সময় আচ্ছা আচ্ছা। ওজনের গরু লাগুক বা পালের মাংসের লাগুক, গরু, দিতে অনুষ্ঠানের পারবো, গরু, সমস্যা যে সব গরু আপনাদের নিতে পারবে। ঠিক আছে দর্শক, এই যে ভাইয়ের সাথে কথা বললাম, আপনি ভাই হযরতপুর হাটে, যেটা কেরানীগঞ্জ থানা, ঢাকা জেলা কেরানীগঞ্জ থানায় অবস্থিত, ওই হাটে ভাইয়ের সবসময় গরু থাকে স্টকে। তো আপনারা যে কোনো বিয়ে, সাথী, আকিকা বা সাদকা, যে কোনো অনুষ্ঠানে আপনারা গরু সংগ্রহ করতে পারবেন। এই ভাইকে তো ভাই পাইকারি রেটে আপনারা সবাই চিনেন, ভাইরাল ব্যাপারী। তো আপনারা গরু সংগ্রহ করতে পারবেন। এই যে ভাই আজকে 10টা গরু আনছিল, তো 10টার মধ্যে এই দুইটা আপনার দাম জানাই দিলাম। এই দুইটা এখন ওনার অবিকৃত আছে, এই দুইটাও চাইলে আপনারা দেখতে পারেন। একটা 95, 1,95,000, আরেকটা হচ্ছে 1,60,000 দাম বলা হয়েছে। গরুগুলো আপনাদের আবার দেখাই দিই। ক্যামেরা সোজা করো। ঠিক আছে, কাট করো, তাহলে ওটা দেখাই। সুপ্রিয় দর্শক, আমাদের সামনে একটা দেখতে পাচ্ছি, একটা বাছুর জাতের একটা গরু। এটা কি জাত? আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? তো এটা কি জাতের গরু? এটা দেশাল। দেশাল, পিওর দেশাল? হ্যাঁ, এটা কি দাঁতছে? না দাঁতে নাই। দাঁতে নাই এখনো? এটা কি লালন পালন করার জন্য না? হ্যাঁ হ্যাঁ, লালন পালন। লালন পালন করার জন্য। আপনি কত, বাসা কোথায়? একটা গরুই আনছেন? এবং আসলে বাংলা বাজার চাষ হইলে হ্যাঁ একটা আছে। আচ্ছা আচ্ছা। ওটা কি আপনাদের বাসা কি মানিকগঞ্জ জেলা পড়ছে? না, নবাবগঞ্জ। ও, নবাবগঞ্জ। নবাবগঞ্জ। আচ্ছা, আর এটা তো মানিকগঞ্জ জেলা। তা করো না। আজকে কি একটা গরুই আনছেন? হ্যাঁ একটা আছে। তো ওই গরু কত দাম চাচ্ছেন? 65। 65। তবে বিক্রির দাম? বিক্রি মানে এখন 50, 52, 52। এখন কি গরুর বাজারটা কি এখন একটু কম না? হ্যাঁ, এখন বর্তমানে কম। এটা কয় মাস পালছেন আপনি? এটা 2 বছর নাই। ওই ঘরের বাচ্চা? হ্যাঁ ও, এটা কি, এটা গাবি কি বাসায় আছে? হ্যাঁ, বাসা ও আচ্ছা আচ্ছা। ওটা কি ফিজিয়ানের থেকে বাইরে দেশি? দেশাল। দেশাল থেকে দেশি আর কি, পিওর দেশি তেল। এটা একদম কত হলে ছাড়বেন? মোটামুটি 55। 55। আপনার নামটা? হুমায়ুন, শেখ হুমায়ুন। হুমায়ুন ব্যাপারী না? শেখ, হ্যাঁ, শেখ। শেখ হুমায়ুন। শেখ, আপনার নাম্বারটা বলেন। মোবাইল নাম্বার তো কইবেন। তাহলে আপনার এই হাটে আপনার পাবে না? এখানে সবসময় আপনি অ্যাড করেন? হ্যাঁ, আর কোন হাট করেন? ওই নামার হাট। ওই যে হযরতপুর? হ্যাঁ।
হযরতপুরে পাবে না? তো ঠিক আছে দর্শক, জানাই দিলাম 55 না? 55 55 হইব না? হ্যাঁ 50 উপরে লাগবে। আসলে আসলে পরে একটু সম্মান করবেন নাকি? ঠিক আছে দর্শক, দেখতে পাচ্ছেন এই সুন্দর একটি গরু, পিওর দেশি গরু। ব্যাপারীর কথা অনুযায়ী এটা একটা পিওর দেশি গরু দেখাই দিলাম। তো ওনার চাওয়া দাম বলতে কি একবারেই বলে দিছে আপনার 55,000 টাকা হলে বিক্রি করবেন। তো আপনারা আসলে আরেকটু সম্মান করতে পারে। ওনার নাম হচ্ছে হুমায়ুন ব্যাপারী। এটা হচ্ছে মানিকগঞ্জ জেলার সিংগাই থানার শিরোমিয়ার গরুর হাটে উনি এখন আছেন। আর যদি উনি গরুটা না থাকেন পরবর্তী হাটে ওনাকে আবার হরজতপুর হাটে, আপনারা হরজতপুর হাটে পাবে না আবার আসলে। হরজতপুর যেটা ক্যানিগঞ্জ, ঢাকা জেলায় ক্যানিগঞ্জে থানায় অবস্থিত, ওই হাটে আপনারা আসলে এই গরুটা যদি আপনাদের ভাগ্যে থাকে, ওনার যদি বিক্রি না হয় আপনারা আবার সংগ্রহ করতে পারবেন। তো দেখিয়ে দিলাম, চলুন সামনে যাওয়া যাক। দর্শক, আমরা আরেকটা সুন্দর গরু দেখতে পাচ্ছি। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একটা সুন্দর চমৎকার একটা, এটা আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? জি, এটা কি জাতের গরু? এটা দেশি একদম। পিওর দেশি। এটা কয় মাস পালছেন আপনি? এটা কেনা নাকি পালা? না 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 কেনা। কেনা? জি। ও আচ্ছা আচ্ছা, আপনি সবসময় ব্যাপারই আর কি জি আপনার, জি না? জি। কয়টা গরু আনছেন আজকে? গরু আনছিলাম 8টা। তো এখন তো বর্ষার সিজন, এখন গরুর দাম কি একটু কম? কম কম গরুর কম? দাম কম। তো আপনি আজকে একটাই আনছেন না? না আনছিলাম 8টা, বেচছি 60 টাকা। মাশাআল্লাহ, 7টা বেচা বলেছেন। তো এই জন্য একটা হাতে ধরা, এটা কি ভাই দামাদাম চলতেছে? দাম 85 দাম করে। এটা কি শুধু 85? আপনি চাওয়া দাম কত? আমার দাম 95। 95। তো গরুর দাম তো এখন আপনার গরু তো আসলে সুন্দর। এটা দাঁতে নাই না? না দাদা নেই। এটা পালা যাবে না? লালন পালন। এটা কি ঈদ পর্যন্ত পালানো যাবে? এই কোনো অসুবিধা নেই। তাই আরো লম্বা হবে আরো? হবে বড়। তো গরু, এইগুলো গরু তো ঈদের আগে 1,20,30 বিক্রি হয়েছে। এইটা তো তাই বেশি জান বেশি না। তাই এখন দিলে গরুর বাজার অনেক কম বর্ষার জন্য না? চারদিকে বর্ষা, আপনাদের কেনাও কম, আপনারা বেচতেছেনও কম, তাই না? আচ্ছা, আপনার একটা কথা জিজ্ঞেস করে, যে গরুর দাম বেশি থাকলে আপনাদের ব্যবসায় ভালো নাকি কম থাকলে ভালো? বেশি থাকলে ভালো। বেশি থাকলে ভালো না? দেখতে পাচ্ছেন এই গরুটা উনি 95,000 টাকা দাম চাওয়া দাম। খুবই সুন্দর। আপনারা ক্যামেরা কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না, স্ক্রিনটা আপনার আসলে আমার লালন পালন করার জন্য জায়গা থাকলে আমি গরুটা অবশ্যই কুরবানির জন্য নিতাম। দেখতে পাচ্ছেন গরুটা আপনার উনি 95,000 টাকা দাম চেয়েছে, আসলে পরে একটু সম্মান করবেন না? তো এক কাস্টমার 85,000 টাকা বলছে, উনি দেয় নাই, হয়তো বা 90 এর উপরে কিছু উপরে হইলে আপনারা এটা ডিল করতে পারবেন। তো গরুটা আসলে সুন্দর, সামনে থেকে দেখা যায় নাভি কম্বল একদম একটা দেশি গরু। হ্যাঁ, দেখতে শাহিওয়ালের মতো লাগে, কিন্তু একটা দেশি গরু। এখনো দাঁতে নাই না? দাঁতে নাই, এটা এখনই দাঁতে নাই। আদাতিল গরুই একটা একদম গঠন একদম সুন্দর। এটা যদি আপনারা 6 মাস প্রকল্প বা 1 বছর প্রকল্পে লালন পালন করেন, মাশাআল্লাহ সুন্দর একটা ফিডব্যাক পাবেন। তো দেখাই দিলাম। তো আপনার নামটা কি জানি বললেন? সবদুল। শব্দুল। মোবাইল নাম্বার আছে? মোবাইল নাম্বার তো মুখস্থ নাই। এই হাটে আপনার আসলে দিতে পারবে। আর আর হরজতপুর হাট করেন আপনি? করি। তো আচ্ছা, গরুটা যদি বিক্রি না হয়, ওনার 8টা গরু ছিল, 8টার মধ্যে 7টাই বিক্রি হয়ে গেছে, এটাই আছে। আজকে বিক্রি হয়ে গেলে তো হয়েই গেল। আর আজকে তো হাটের শেষের দিকে, হাট কিছুক্ষণ পরে এর মধ্যেই ভেঙে যাবে। তো পরবর্তীতে যদি হরজতপুর হাটে আপনারা আসেন, ওনাকে খুঁজলে আপনারা পাবেন। যদি গরুটা থাকে আপনারা সংগ্রহ করতে পারবেন। তো ইনশাল্লাহ, তো তো দেখাই দিলাম চমৎকার একটা গরু। চলুন আপনি সামনের দিকে যাই। তো দেখতে পাচ্ছেন হাটে আজকে গরু কম, মোটামুটি অতটা গরু নাই। আকাশ মেঘলা আকাশ, তো গরুর হাট একদম শেষ পর্যায়ে আছে। তো এখন গরু যত টুকটাক বেচা বিক্রি হচ্ছে, গরুর দাম এই হাটে মোটামুটি তুলনামূলক দাম এখন কম আছে। তো আমরা চেষ্টা করতেছি আপনাদের দেখায় দেওয়ার যতটুকু পারি। তো বড় গরুর সংখ্যা খুবই কম এই হাটে। তো আমরা দেখি এখানে একটা দেখতে পাচ্ছি গির জাতের একটি গরু। চাচা আসসালামু আলাইকুম। এটা কি কাকা এই গির নাকি নেপালি? নেপালি ক্রস, দেশির সাথে নেপালি ক্রস। তো এখন কি অবস্থা, গরুর বাজার কেমন? বাজার কম কম না? বর্ষার কারণে চারদিকে বর্ষা চলতেছে না? আপনার কোথায় বাসা, কোথা থেকে? সিঙ্গার এই এলাকারই না? তো এই গরুটা কত দাম চাওয়া? চাওয়া হলো 85,000 85,000। বিক্রির দাম কত? 75 75। 70 এর নিচে নামবে না? না 70 এর উপরে থাকতে হবে। আপনার নামটা? অজেদ ওয়াজেদ ব্যাপারী।
ঠিক আছে, দেখাই দিলাম। এটা উনি 75,000 টাকা দাম চাচ্ছে। এটা রেট 70-এর উপরে হলে আপনারা নিতে পারবেন। তো নেপালি গির জাতের একটি গরু, দেশির সাথে নেপালি ক্রস আর কি গরুটা দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার। এটা আপনারা যদি লালন পালন করেন খামারি বা যারা কুরবানির জন্য আগে গরু কিনেন, তারা খুবই একটা ফিডব্যাক পাবেন। গরুটা মোটামুটি ভালো একটি জাতের আমার চোখে দেখতে পাচ্ছি। চলুন আরেকটা গরু দেখাই। এখানে দেখতে পাচ্ছি সুন্দর একটা আকর্ষণীয় গরু দেখতে পাচ্ছি, ফ্ল্যাগ বি টাইপের একটা গরু। এখানে একটা আকর্ষণ দেখতে পাচ্ছি, খুবই সুন্দর, আমার চোখে লাগলো। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো এটা কি জাতের গরু কাকা? অস্ট্রেলিয়ান। এটা তো দেখতে দেখা যায় ওই যে অস্ট্রেলিয়ান ফ্ল্যাগ বি জাতের ক্রস। এটা কি আপনার লালন পালের গরু নাকি কেনা? কেনা। এটা কিরকম দাম চাচ্ছেন? 90-95 দাম। এখন তো গরুর দাম কম না বর্ষার জন্য, এগুলো তো আগে ঈদের মধ্যে 1 লাখের উপরে বিক্রি হয়েছে। ও 90-95, এটা লাস্ট কত? 90। আপনি বিক্রি কত? 95। আমি 95 লে বেশি 95। এখন যদি আনুমানিক ওজন কিরকম হবে মাংসের ওজন? কত নিব 3 মণ। 3 মণ না? আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে ক্রস না, দেশির সাথে ক্রস। আপনার নামটা কাকা? আমার নাম বাহারুদ্দিন। বাহারুদ্দিন ব্যাপারী। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানিকগঞ্জ সিংহের থানা, মানিকগঞ্জ জেলা, শিরুমিয়ার গরুহাটে বাহারুদ্দিন সাহেবের একটা গরু দেখাই দিলাম। এটা একদম গরুটা একটু ফ্ল্যাগ বি টাইপের জাতের গরু দেখতে পাচ্ছেন। তো এটা আসলে লালন পালন করলে সুন্দর একটা গরু আপনারা তৈরি করতে পারবেন। দেখায় আমার কাছে খুবই আকর্ষণ লাগলো। এই গরুটা আরো বড় হবে। এটা কি জায়গায় যাচ্ছে না, দাঁতে নাই এখনো, দেখেন দাঁতে নাই, তাই এত মোটামুটি ভালো একটা সাইজ এখন আপাতত আছে। তো আপনি এটা লালন পালন করতে চাইলে আমরা ডিল না, জায়গা আছে মোটামুটি করার, ঈদ পর্যন্ত আপনারা পালতে পারবেন। চলুন দেখাই দিই। তো দর্শক, আমরা আজকে আসছিলাম মানিকগঞ্জ জেলা সিংহের থানায় সিরাজপুরে অবস্থিত শিরুমিয়ার গরুর হাটে। তো আমরা এখন আছি ধলেশ্বরী নদীর তীরে, এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। তো আজকে আমরা দেখালাম এই বর্ষায় গরুর বাজার কিরকম পরিস্থিতি, কিরকম দাম ব্যাপারীরা চাচ্ছে, কিরকম দামে বিক্রি হচ্ছে। আমরা যতটুকু পারলাম একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনাদের। তো আপনারা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক দিবেন, এবং কি ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন তো আমাদের কমেন্টে জানাবেন। আপনারা কমেন্ট করলে আমরা উৎসাহ পাই, এবং আপনাদের কমেন্ট অনুযায়ী আপনারা কি ধরনের গরুর ভিডিও চাচ্ছেন, এবং কোন ধরনের কোথায় কোন ফার্মের গরুর ভিডিও চাচ্ছেন, এবং ছাগল বিভিন্ন ধরনের যার যেটা পছন্দ আমাদের কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব অবশ্যই আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও বানাতে। আপনারা পাশে থাকলে আমরা আনন্দিত, আমরা উৎসাহ পাই। তো আমরা আজকে শেষ করছি এই মানিকগঞ্জ জেলা সিংগাইর থানার ধলেশ্বরী নদীর তীর থেকে। আর আপনারা এই হাটে আসতে পারেন, আপনারা সাভার থেকে আসতে পারেন, কেরানীগঞ্জ, আটিবাজার, কলাতিয়া, ওই হরজতপুর গরুর হাটের ওই দিক দিয়ে একটা রাস্তা আছে, ওখান দিয়ে আসতে পারবেন। তো সবসময় আমাদের পাশে থাকবেন, এবং আমাদের ভাই গরুর বাজার চ্যানেলের পাশে থাকবেন, এবং আমাদের জন্য দোয়া রাখবেন। তো এই ধলেশ্বরী নদীর পাড় থেকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নিরাপদে থাকবেন।